আমি প্রথমে শুরু করছি 60 পয়সার থেকে। কলের পানি 2 টিন 1 টাকা, নদীর পানি দিতাম, এই বুড়িগঙ্গা নদীর পানি দিতাম 2 টিনের দাম হলো 60 পয়সা ওই সময়। এখন ধরেন 2 টিন 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 15 টাকা দেয়। আমরা এরকম 30 বার, 40 বার, 25 বার এরকম আসি। ফজরের নামাজের আজান দিলে আমরা উঠে হাত মুখ দিয়ে যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে আসি। তারপরে আস্তে আস্তে ফুটপাতের দোকান খোলে, এই 2 টিন 4 টিন করে আস্তে আস্তে দেই। যে কেউ পারবে না কে আমি এখন আমি তো দুটো দোকানে পানি দিই, হঠাৎ করে একজনে তো সে বসবে না, সে দ্বিতীয় পারবে না। যেহেতু আমরা করতে করতে দোকানকে আমাকে ভালো সম্পর্ক হয়ে গেছে, আর সবাই যে আর আমরা একজনের যে ঘরে পানি দেয় আর একজনে দেই না, কে দেই না, এটা ঝগড়া বাঁধতে পারে। সবাই তো এক ঘরে থাকি, এক জায়গা থাকি। আমাদের বেশিরভাগের বাড়ি ফরিদপুর ভাঙ্গার থানা, বিক্রমপুরেরও কিছু আছে, আমার বাড়ি নড়াইলে, আমরাও আছি। এই সবাই মিলেমিশে এক জায়গা থাকি। আগে তো ঘাড় ব্যথা করতো, প্রথম খুলে উঠতো, পরে আস্তে আস্তে করতে করতেই এটা সয়ে গেছে, এখন আর করে না। আমরা এই কলেজ থেকে পানি নিয়ে ভাড়ে বিক্রি করি বিভিন্ন চার দোকানে। এটা 1919 সালে আমি আসছি, আইয়ে নদীর কিনারে চাপ কল ছিল, ওইতে চাপাই চাপাই নিতাম। পরে যখন এনে সিটি কর্পোরেশনের কল হইলো, এখানতে আমরা এই টিন আর এই বাঁশ কিনা নিজেরা হাতে বানাইয়ে এই মাঝে মাঝে এখানতে নিয়ে বিভিন্ন ফুটপাতে চার দোকানে বা হোটেলে বা বাসা বাড়ি দিয়ে আমরা কিছু পয়সা পাই, তাই দিয়ে আমাদের সংসার কোন রকম শ্রম দিয়ে চলে। এটা আমরা টিন কিনে বানাইনি। এটা খরচ দুটো টিনের দাম আগে ছিল 80 টাকা দুইটা, এখন দুটোর দাম ধরেন 200 টাকা আর 500 টাকার মতো খরচ হয়। এই যে ফুটপাতে এই কোচই থানার আশপাশের সদরঘাট ফুটপাতে চার দোকান টোকান এই জায়গায় দেই। অনেক সব বাসায় যদি পানির লাইন না থাকে আমার কাছে 2-1 বার কিনে নেয় বিকল্প, বা কোনো হোটেলে যদি লাইন না থাকে বিকল্প আমার কাছে 2-4 টিন কিনে নেয়। আমি আসি হলো 1979 সাল থেকে, এখানে আমরা আসি 15-16 জন। এই এলাকায় যখন পানির সাপ্লাই ছিল না, ওয়াসার লাইন ছিল না, তখন আমরা নদীর কিনারে চাপ কল বসাই দিতাম। পরে যখন ওয়াসার লাইন চালু হয়েছে, তখন এই যে ফুটপাতে কল আইছে, তখন আর আমাকে ওই চাপ কলে পানি পাওয়া যায় না। তখন আমরা এই পানি যা পরে এনতে 2-1 বার নিয়ে চার দোকান টোকানে দেই, কিন্তু হোটেলে বাসাবাড়ি পানি দেয় না। এটা আমরা কান্দে করে নিয়ে দেই, এর জন্য আমাকে 10 টাকা দেয়। আমরা যদি দূর হয়, যদি এনতে নিয়ে 7 তলায় দেই, তা 7 তলার রেট আর নিচতলার রেট তো এক হবে না। যদি কেউ চায় কোনো হোটেলে পানি নাই, বললো আমার 2-3 পানি দিয়ে আসি। একজনের বাসায় ফ্যামিলি বাসা, তার বাসায় পানির লাইন নাই, বললো ভাই আমার 4-3 পানি দিয়ে আসো। আমরা দিয়ে কিছু বেশি দেয়, যদি দোকানদারের চার ধরে 10 টাকা দেয়, তো তারা 15-20 টাকা দেয়। আমরা ভাড়া রাখলে সবাই এই যে এটার নাম হলো ভাড়, এটার নাম হলো টিন, আর এই যে কান্দে করে টানি এটার নাম ভাড়। এটা কোনো সরকারি ভাবে কোনো নাম নাই, এটা আমরা নাম দিছি যে ভাড়া নাই। আমাকে তাকে চুরি করে না, যেহেতু আমরা গরিব মানুষ সবাই চেনে, আমাকে কেউ নেয় না, কেন আমাকে তো সবাই ভালো সম্পর্ক। এটা লেখা আছে 16 লিটার, তবে 16 লিটার ধরে না, একটু কম ধরে। ওয়ার্কশপ আছে, পানি নাই, লাইন আছে, সাপ্লাই নাই। অত আমাকে কত ভাই আমাকে সাপ্লাই বন্ধ, পাম্পের কোনো সমস্যা হয়েছে, আমাকে 2-3 পানি দেয়। আমাদের কোনো প্রশাসনের লোক বা মহল্লার কোনো লোক তারা কোনোদিন আমাদের বিরক্ত করে নাই। আপনার সবাই ভালো সম্পর্ক আছে, এখন আপনার বাসায় পানি নাই, রাত্রি 11টা বাজে 12টা বাজে, হ্যাঁ আপনি ফোন দিলেন আমার 2 টিন পানি লাগবে, আমার বাসায় তো বাথরুম যাওয়ার পানি নাই, তখন আমরা মানবিক দৃষ্টিতে দিয়ে আসি। পানি নালে তো কোনো কাজ চলবে না। এবং হরতাল কারফিউ যদি কোনো জরুরি অবস্থা থাকে তখনও আমরা পানি দিই। আমি এই কাজ করে আমার হালাল পয়সা রুজি করে আমি খুব ভালো আছি, আমার ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে। কেননা আমরা তো অশিক্ষিত মানুষ, কোনো কাজকর্ম পাই না। এগুলো করে আমাদের প্রয়োজনে যা দরকার আমরা পাইছি গরিব হিসাবে। এই এডটাতে আমার একটা ছেলে বিয়ে পাস করছে, আর একটা মেয়েরে মালয়েশিয়াতে লেখাপড়া করাইছি, এখন লেবাননে আছে, ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে।